মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তো আর নীল দাদু ভাই কাছে থাকবে না, ঘুমাবার অনেক সময় পাবে। হ্যাঁ, কাল না হয় বলছি যে ঠাম্মি, তুমি তো এসেই 4-6 দিতে শুরু করলে একেবারে। পাঠাবো নাকি চা কফি কিছু পাঠাবো? না, ওসব কিছু পাঠাতে হবে না, তোমরা দুটিতে এখান থেকে বিদেয় হও। হ্যাঁ, আমি আমার নাতবের মিষ্টি মিষ্টি কথা শুনবো দুটিতে মিলে। হ্যাঁ, এই পড়ার মুখী, যাও তুমি বিদেয় হও, যাও। আর বলে দেবে কেউ যেন আমাদের ঘরে এসে বিরক্ত না করে। হ্যাঁ, বিরক্ত না করে। তুই শয়তান। আয় না, বাবা, বুড়ি বলছে এখন এখানে থাকবো, আমি কি করবো? আমি সারা রাত ধরে এই বাথরুমে। বারবার হেরে যাবো আমি, বারবার? কেন? মেঘ নীলকে কেড়ে নিয়ে সুখে থাকবে, ফুর্তিতে থাকবে, আর আমি বারবার হারবো? প্রত্যেকবার এত চেষ্টা করেও তো মেঘকে মারতে পারলাম না, তাহলে কেন শুধু শুধু জেলে পৌঁছবো? মেয়েটা কে রে? বড় ঘরের মনে হচ্ছে তো। মোহিনীদি নতুন আমদানি, হেব্বি রেলা জানো। এসে থেকে আমাদের সাথে একটা কথা বলেনি। রেলা, জেলে বসে রেলা। আরে সেটাই তো বলছি, এখনো আদব কায়দা বোঝেনি এখানকার, একটু সমঝে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু র্যাগিং হলেই না বুঝে যাবে এই স্কুলের মাস্টারনিকে। দাঁড়া, আগে একটু মেপে নি। মালটা কিসের চার্জ জানিস? অ্যাটেম্পট টু মার্ডার। একেবারে মার্ডার। আর তুই? পাতি গয়নার দোকানে চুরি করতে গিয়ে কেস খেয়েছি। তুই ওকে র্যাগ দিবি? আমি দেবো কখন বললাম? তুমি দাও না মোহিনী দিদি, তুমি তো 3-3টে মার্ডার। হতে পারে না এটা। আমি জেলে বসে থাকবো আর মেঘ ফুলসজ্জা করবে? আমাকে একবার হলেও জিততে হবে মেঘ তোর ওপর, একবার হলেও। তারপর মরে গেলেও আমার দুঃখ নেই। বেরোতে হবে আমাকে এখান থেকে, বেরোতেই হবে। কিন্তু কি করে? বেল তো দেবে না বলেই দিয়েছে, লয়ারটাও তো একদম বেকার। দেখেছো কি অহংকার, তোমাকে তো পাত্তাই দিল না। দড়া, কোনো তো চেনে না আমাকে। ওই নিয়ে আয় তো মালটাকে। কিরে, মোহিনী ডাকছে, শুনতে পাচ্ছিস না? চল। গায়ে হাত দিয়ে কথা বলবেন একদম। এ কি আমাদের মেয়ের গায়ে হাত? দেখেছো মোহিনীদি, তোমাকে বলেছিলাম না মালটা কিন্তু হেব্বি বাদ। কি রে তোর এত ঘ্যাম কিসে? দেবো গায়ে হাত? কি করবি, কি করবি তুই? আরে কি চাই কি তোমাদের? ঘুমোর ভাঙতে চাই, বেশি চান্ডাই বেন্ডাই করবে না, বুঝেছো? ছাড়ো, মোহিনী একদম পছন্দ করে না, যা বলবো তাই করবে। আমি এখানে হেড, এই কথাটা যেন মাথায় থাকে, কেমন মামুনি? আর শোনো, যেতে আসতে সেলাম ঠুকবে, কেমন? মোহিনী হচ্ছে এখানকার হেড, বুঝেছিস? দিদি যা বলবে তাই করবি। এখানে আমরা সবাই দিদির চালা, বুঝেছিস? না করলে কি হবে? খবরদার বেশি বাড়াবাড়ি করো না, তোমার সব তেল বার করে দেবো। আমার হাত থেকে না তোমাকে বাঁচাতে এখানকার কোনো কনস্টেবল আসবে না। এখানে মোহিনীকে কেউ কিছু বলে না।
খুব গরম না, ঠান্ডা করে দিই। তোমার শরীর এখন কেমন আছে ঠাম্মি? ঠান্ডায় কি এবার পা ব্যথাটা বেড়েছে? একটু পাটা টিপে দেবো? না তো, তোকে কি আমি এই বাড়িতে পা টেপার জন্য নিয়ে এসেছি? কতদিন তোর মিষ্টি মুখে হাসি দেখিনি, তোর গান কতদিন হলো শুনিনি। এই বুড়িটাকে বলে তুই কেমন করে ছিলি নাচবো? ওভাবে বলো না ঠাম্মি, প্লিজ। বিশ্বাস করো, তোমাকে ভীষণ মিস করেছি। আমি গিনির কাছ থেকে তোমার খবর নিতাম। তোমার শরীর খারাপ শুনে কতবার মনে হয়েছে জানো, যে তোমার কাছে ছুটে চলে আসি। তুমি আজকাল হুইল চেয়ারে চলাফেরা করো, নিজের একটুও যত্ন নাও না। কেন এরকম করো বলো তো ঠাম্মি? এরকম ছেলে মানুষই কেন? সেটা না করলে তোকে কিভাবে কাছে পেতাম পাগলি? আমার বুকের ভেতরটা যে খা খা করতো। আমার দাদু ভাইয়ের মুখের দিকে তাকাতে পারতাম না। সেও তো দিল্লি চলে গেল মুখ লুকোতে। কতটা যে কষ্ট পেয়েছি আমরা তোকে ছাড়া। এত ভালোবাসো তোমরা আমায়? বাসি কিনা সে তুই বিয়ে দেখেই বুঝলি। সবাই মিলে প্ল্যান পরিকল্পনা করে তোকে এই বাড়িতেই এনে ফেললাম। নীল দাদু ভাই আর তোর কাছ থেকে কত রকম ভাবে লুকোতে হয়েছে সব। জানো তো ঠাম্মি, আমি না কোনোদিন ভাবতেই পারিনি এই বাড়িতে এভাবে আবার ফিরে আসবো। হাসবি না মানে? ভাগ্য যে তোর তার সঙ্গেই বাঁধা, আসতে তো হবেই। নাচবো, এবার বলতো তুই মন থেকে চাসনি? চেয়েছি, কিন্তু মনে হতো যেন অলিক কল্পনা করছি। চাইলেই পাওয়া যায়, তবে সে চাওয়ার জোর থাকা চাই, যেটা তোদের মধ্যে ছিল। আর যাকে বাদ দে, তোর সঙ্গে আমার ঝগড়া আছে বাপ। কি তুই হাসছিস যে বড়? হ্যাঁ, কতদিন হয়ে গেল তুই এই বুড়িটার সঙ্গে কোন রকম যোগাযোগ রাখিসনি? বুড়িটা মরলো কি বাঁচলো? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ হয়তো রাখিনি, কিন্তু আমি তো গিনির কাছ থেকে খোঁজ নিয়েছি তোমার ব্যাপারে। আর যদি সেরকমই বলো তাহলে তো ঝগড়া আমার করা উচিত, কারণ তুমি তো আমার একটুও খোঁজও নাওনি। ও আরে, বুড়িটা কে হয়েছে, আমি না তুই? না না, এই বুড়িটার খোঁজ নেওয়ার দায়িত্ব তো তোর নাকি? হ্যাঁ, আমার বুঝি অভিমান হতে নেই? না, অভিমান এনেই তো কেটে গেল কতগুলো দিন। তবে ঠাম্মি, দায়িত্ব পালন করতে হবে বলেই তোমার খোঁজ নিয়েছি এমনটা নয়। তোমাকে ভালোবাসি তাই তোমার খোঁজ নিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।